হুগলির চুঁচুড়া, বাঁশবেড়িয়া, কাটোয়ায় কার্তিক পুজো বিশেষভাবে প্রসিদ্ধ। এবার চমক দেখালো ঝন্টুদের ভবানীপুর ইউনাইটেড ফোরাম। বাংলায় কার্তিক, তামিলনাড়ুতে মুরুগান, হরেক নাম দেব সেনাপতির। দক্ষিণের মুরুগান এবার দেখা গেল কলকাতায়। সৌজন্যে ভবানীপুরের বিশিষ্ট সমাজসেবী তথা জননেতা মদন মিত্রের ছায়া সঙ্গী ঝন্টু দে বেশ কিছু বছর ধরে কার্তিক পুজোর মাধ্যমে কলকাতাবাসীকে চমক দিয়ে আসছেন। ভবানীপুর ইউনাইটেড ফোরাম শুক্রবার মহা ধুমধাম করে উদ্বোধন হয়ে গেল তাদের পুজোর। পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন ফুটে তুলেছেন তারা। সঙ্গে রয়েছে সত্যিকারের ট্রেন। ট্রেনে চেপে পৌঁছে যেতে পারবেন ভবানীপুর টু বেগুনকোদর। আর আছে সত্যিকারের ভূত। টয় ট্রেনে চেপে ভূত বাংলোর সফর। পুজো দেখার সঙ্গে সঙ্গেই আনন্দ সফর আরো রোমাঞ্চকর। পুজোর উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক এবং জননেতা মদন মিত্র। এছাড়াও ছিলেন বং চলচ্চিত্র অভিনেত্রী শুভাঙ্গী ধর। তার সঙ্গে উপস্থিত বিশেষ অতিথি এবং পুজো উদ্যোক্তা ঝন্টু দে, ইন্টারনেট সেন্সেশন নন্দিনী সহ অন্যান্যরাও। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা টিম দেখলাম, সত্যি মন একদম মুগ্ধ হয়ে গেল। ধন্যবাদ সকলকে এখানে এসেছেন এবং আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেউ ভাবতে পারে কলকাতায়, তাও আবার একেবারে ভবানীপুরের মতো একটা অভিজাত এলাকায়, সেখানে কিনা ভূতের ডেরা, একটা লাভলি ব্যাপার। বেগুনকোদর স্টেশনকে তুলে নিয়ে এসছে জন্টুদের উদ্যোগে ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম। বসিয়ে দিয়েছে কার্তিক ঠাকুরকে। ব্যাটারি কার্তিকের ডান দিকে বাঁ দিকে জ্যান্ত ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। বিনা পয়সায় ট্রেনে উঠে নিয়ে যাচ্ছে এবং সেই ট্রেনটা যাচ্ছে ভবানীপুর থেকে সুতানুটি থেকে বেগুনকোদরে নিয়ে গিয়ে আর এগোচ্ছে না। ভূতের ঠেলায় ভূত দেখে সঙ্গে সঙ্গে ব্যাক করতে আরম্ভ করছে। এত চাপ ভূতের। যারা আসবেন বাচ্চাদের পাঠান, বাচ্চাদের একা পাঠাবেন না, নিয়ে আসবেন, কারণ জ্যান্ত ভূতগুলো রয়েছে। জ্যান্ত ভূতগুলো খুবই সক্রিয়। তবে বেশি বাড়াবাড়ি যাতে ভূতেরা না করে সেটার জন্য পুলিশি প্রশাসনিক ব্যবস্থা থাকবে। কোনো চিন্তা নেই, বাচ্চাদের কোনো ভয় নেই। ঠিক বিকেলবেলা 5টার পর থেকে পাঠাবেন। প্রথম কথা, ভগবান তো আলাদা করা হয় না। কেউ সরস্বতীকে ভালোবাসে, কেউ মা কালীকে ভালোবাসে, কেউ দুর্গাকে ভালোবাসে। আমি সব ঠাকুরকেই ভালোবাসি। তার কারণ হচ্ছে মা দুর্গা আসবে চলে যাবে, মা কালী আসবে চলে যাবে, জগদ্ধাত্রী পুজো আসবে চলে যাবে, তারপরে মধ্যখানে একটা গ্যাপ থাকবে। ওই গ্যাপটা পূরণ করার জন্য আমি কার্তিক পুজো করি। আর কার্তিক পুজো করি না, আমি মুরগান পুজো করি। এই মুরগান পুজোতে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা দিয়ে আমার একটা অভ্যেস ছিল, সাদা ধুতি পরবো, সাদা পাঞ্জাবি পরবো, সোনার চেন পরবো, সাদা চটি পরবো, একখানে আমার সাউথের স্টাইলে নেবো। আর কার্তিক ঠাকুরদা সাউথের স্টাইল, তো ওই জন্য আমি বেছে নিয়েছি। আর মদনদা যেটা বলেছে, দুর্গা আসবে, কালী আসবে চলে যাবে, কিন্তু যেই মানুষটা সারা বছর থাকবে তার নাম মদন মিত্র। ওই জন্য আমি এমন একটা লোকের সঙ্গে থাকি যার নাম মদন মিত্র। ওর সঙ্গে থেকে যদি আমি নতুন কিছু না করি তাহলে মনে হয় কি করলাম। থিমটা দাদারই করেছে। আমি শুধু সেটাকে বাস্তব টেকনিক্যাল সাপোর্ট যেটাকে বলে, সেই টেকনিক্যাল সাপোর্টটাই দিয়েছে, কিন্তু সম্পূর্ণ চিন্তাভাবনা বা মুহূর্তে কি করা যায় না করা যায়, এই ভাবনা চিন্তাগুলো টোটালটাই দাদার। তো সেইটা বাস্তব রূপ দিতে গেলে যা করতে হয় টেকনিক্যালি, সেটা আমি সাপোর্ট করেছি বা নিজের থেকে যতটা দেওয়া সেটা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।